গুড মর্নিং না, গুড মর্নিং না, এখন হচ্ছে গুড আফটারনুন, কারণ এখন 2টো বাজে। আমি জাস্ট স্নান করে আসলাম, গায়ে কোনো কিছু দিইনি, রেডিও হয়নি তেমন। তো আজকে এই ড্রেস আপটা আমার এই যে বাবা নিয়ে এসছে, এই ড্রেসটা, এটা হচ্ছে মায়াপুরের বডি ড্রেস। এই ড্রেসটা বাবা নিয়ে এসছে মায়াপুর থেকে। এই যে এটা হচ্ছে আমার ফুল ড্রেস আপ, এটা হচ্ছে ফুল ড্রেস আপ আমার। খুব ঠান্ডা লাগছে, খুবই ঠান্ডা পড়েছে। আমি সোয়েটারটা গায়ে দিয়ে আসি, তারপরে আবার কথা বলবো। আর একটুখানি কানের লিপস্টিক পরে নিই, সাজতে তো হবে, বার্থডে গার্ল বলে কথা। প্রচণ্ড এক্সাইটেড আমি। এবার আমি রেডি হয়ে গেছি, দেখো বেশি কিছু সাজিয়ে নিই, সব লিপস্টিক আর কানেরটা পরে নিয়েছিলাম, আর হাতে একটুখানি নেল পালিশ নিয়ে নিয়েছিলাম গোলাপি কালারের। আর এদিকে বেলা হয়ে গেছে, এদিকে মাও না খেয়ে রয়েছে আমার জন্য, আমাকে আগে দিয়ে তারপরে খেতে হবে। তো মা রান্না বান্না সব কমপ্লিট হয়ে আমাকে খেতে দিয়ে দিয়েছে। দেখো কত কিছু রান্না করেছে আমার মা আমার জন্য, ফ্রাইড রাইস, চিকেন কষা, পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি সব কিছু। এরপর একে একে বাবা, মা, তারপরে আন্টি এসেছিল, আমি যাকে পড়াতাম আমার স্টুডেন্ট সে এসেছিল, সে তারপরে মিম, সবাই মিলে আমাকে আশীর্বাদ করে নিল। আশীর্বাদ শেষে আমরা এই কজন খেতে বসে পড়লাম, আর মা ওদিকে সার্ভ করছিল। আমি তো কোনটা আগে খাবো এত কিছু দেখে, আরও অনেক কিছু করে, বাট আমি এবার করতে মাকে বারণ করেছিলাম কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল। তাই আমার জেদেই মা বেশি কিছু রান্না করতে পারেনি, জাস্ট আমার পছন্দের রান্নাগুলোই করেছে। আমি ফ্রাইড রাইস আর কষা মাংস খেতে খুবই ভালোবাসি, আর 5 রকম ভাজা দেওয়া নাকি শুভ, তো 5 রকম ভাজা দিয়েছিল, ফুলকপি ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা আর পেঁয়াজকলি ভাজা। তো সেইগুলো দিয়েই খাওয়া দাওয়া করলাম, দুপুরে খাওয়া দাওয়া সারলাম আমরা। এবার আমি রেডি হয়ে গেলাম বাইরে যাওয়ার জন্য, জিন্স প্যান্ট পরে নিয়েছি। প্রচণ্ড ঠান্ডা, আজকে বাইরে যাবো আর দেখাবো তোমাদেরকে কীরকম ঠান্ডা পড়েছে। আর মাথায় স্টোলটা পরে নেবো, এই যে স্টোলটা মাথায় পরে নেবো যাতে ঠান্ডাটা না লাগে। আমার ভাই এদিকে মজা করছে, রেডি হচ্ছে। চলো বাইরে গিয়ে দেখাবো। দেখো বাইরে কি ঠান্ডা, কুয়াশা, প্রচণ্ড ঠান্ডা বাইরে। আমরা যাচ্ছি ভাই, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড কুয়াশা করেছে কি। আমার ভাই এই যে। তো এবার হবে আমার বার্থডে সেলিব্রেশন, তো এর জন্য কেক কিনতে আমরা চলে এসেছিলাম। আমার জন্য কেক কিনলো কেকের দোকান থেকে, এই কেকটা আমাদের গয়েশপুরের বাজারের সেরা দোকান কেকের, আর আমার জন্য ওই কেকটা নিয়ে নিয়েছে। আর দেখো কত রকমের কেক, একটার পর একটা, মানে চোখ ফেরানো যায় না, একটার পর একটা কেক। প্রচুর রকমের ভ্যারাইটি আছে এই দোকানটাতে, আর সব নিরামিষ কেক, একটাও আমিষ কেক না। আর আমি এই দোকান থেকে ওই ব্ল্যাক ফরেস্ট কেকটা নিয়েছিলাম, আমার ফেভারিট কেক। আর এই কেকটার ওপরেই দেখো এখন নাম লেখা হচ্ছে। আমি যখনই কিনি কোনো কেক, কারো বার্থডে হোক, অ্যানিভার্সারি হোক বা কিছুই যাই হোক, তো আমি এখান থেকে, এই দোকানটা থেকে কেকটা কিনি। আর এই দেখো আমাদের কেকটা দিয়ে দিয়েছে, ডেলিভার হয়ে গেছে, ও নিয়ে চলে আসলো। এবার কেকটা খুলছে, সাসপেন্সের সাথে খুলছে কেকটা, আর কেকটার ভেতরের অবস্থা একটু খারাপ হয়ে গেছিলো, ক্রিমটা পড়ে গেছিলো। বন্ধুগণ, এই যে বার্থডে গার্ল, বার্থডে বয়, ঠিক আছে, কেক কাটাকাটি হচ্ছে। না তোমাদের চেরি দেবো না, এই যে কেক। একটু অ্যাঙ্গেলটা এরকম কর, কর্না করে অ্যাঙ্গেল করবি, তাহলে সব দেখা যাবে, তোকেও দেখা যাবে, কেকটাও দেখা যাবে। কর্না করে অ্যাঙ্গেল কর, হ্যাঁ এরকম হবে, হ্যাঁ এই তো দেখা যাচ্ছে না তোকে। তুমি নাও, কাটো এবার। কাটা মোমবাতি বুঝা নে, না মোমবাতি বুঝাতে নেই, নে তুই এদিকে তাকা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইশু, হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হ্যাঁ তো ঠাকুরের রাধে রাধে। ঠিক আছে, রাধে রাধে। কাটিং কমপ্লিট হয়নি এখন, নেই আগে, এই নাও খাও, হেভি টেস্ট। সব জায়গা থেকে খাচ্ছে দেখো, চকলেট খেতে ভালো লাগে। মোমবাতি নিয়ে নিবা, আগুন লেগে যাবে। ছিটে ছিটে খেতে হচ্ছে, এত স্বাদ।
পয়সা উসুল, স্বাদ একদম ফাটাফাটি। এই যে কেক, তো বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে, কেক কাটাও কমপ্লিট। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, আমি আর ভাই দুজন মিলে। বাইরে তো প্রচণ্ড কুয়াশা, মানে কুয়াশা ওই দিনটা আর আমি ভুলতে পারবো না। আমার জন্মদিনের সেরা মানে ঠান্ডা আজকেই পড়তে হলো। চারিদিকে দেখেছো কিরকম কুয়াশা পড়েছে। আমার বার্থডে হলো আর আমার ভাই গিফট পেলো। কি গিফট সেটা দেখাচ্ছি দাঁড়া। এই যে এটা হচ্ছে আমার ভাই গিফট পেয়েছে। আমার বার্থডেতে আমার ভাই গিফট পেয়েছে, দেখাচ্ছি দাঁড়া। এই যে ওর গিফট, ডাইনোসরের প্লেট। যা সব ডাইনোসর তো পড়েই গেল। তো সারাদিন জন্মদিনটা বেশ ভালোই কাটালাম। তা একটু পরে আমি পুরো অবাক হয়ে গেছিলাম, আমার ভাই এটা নিয়ে এসেছিল আমার জন্য। তেরা গিফট কি? এটা গিফট, তোর গিফট, ইট ইজ ইয়ার গিফট। 500 টাকা গাইস, 500 টাকা, ঘর করে 500 টাকা। এই যে আমার ভাই দিল আমাকে, থ্যাংক ইউ। আমি ভাবতে পারিনি ওর সেভিংসের টাকাটা আমাকে আমার জন্মদিনে দিয়ে দেবে। এরপরে রাত হয়ে গেছিলো, তাই আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। যেটা দুপুরের রান্না ছিল, ফ্রাইড রাইস আর চিকেন কষা, সেটা দিয়েই রাত্রেবেলা খাবারটা সেরে নিলাম।